তবেই তো সেই জীব সাধনা করা। একদিনেই তো জীব হরি কথা বুঝতে পারে না। জীবের সাধুসঙ্গ হতে হতে সাধুসঙ্গ হতে হতে চেতনা শক্তি ফিরে আসে। তারপরেই না সে বুঝতে পারে কি অদ্ভুত চৈতন্য চরিত। যেন ব্যাস এতদিন সাধুরা প্রসাদ পেতে পেতে ইষ্ট গোষ্ঠী করেছে, আমি কিছুই বুঝি নাই। সাধুরা ঘুমাতে গিয়ে হরি কথা আলাপনে ইষ্ট গোষ্ঠী করতে করতে সাধুরা ঘুমিয়েছে, আমি সেইগুলো কিছুই বুঝি নাই। যেদিন ভক্তের ভোক্তা অবশেষ সাধুদের পাদের প্রসাদ সেবা করলাম, সেদিন থেকে না সাধুরা হরি কথা আলাপনে ভজন করে, সাধুরা হরি কথা আলাপনে রাত্রে ঘুমিয়ে পড়ে। আমি যে সবই বুঝতে পারি। দুঃখের নিশি পোহাতে নাহি চায়, আর সুখের নিশি তাড়াতাড়ি পোহায়। এতদিন কেটে গেল, আমি যে বুঝতেই পারলাম না, যেহেতু আমার সাধু সঙ্গ করতে করতে দিন অতিবাহিত হয়ে গেছে। একটা দুটো দিন নয়, আমি সাধু সঙ্গ করতে করতে আমার 4টে মাস কেটে গেল। কখন যেন সাধু সঙ্গ করতে করতে 4 মাস কেটে গেল। আর 4 মাস বাদে, এই 4 মাস যখন আমি সাধু সঙ্গ করলাম, একদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে, সাধুদের সঙ্গেই তো প্রত্যেক দিন স্নান করি, স্নান করে দ্বাদশ সঙ্গে রক্ষামন্ত্র তিলক সেবা করে যখন নাকি মন্ত্র স্মরণ করা শেষ হলো সাধুদের, সাধুরা আমাকে ডেকে বলল, পুত্র শোন বাবা, এইদিকে আয়। হ্যাঁ বলুন। জানিস তো বাবা, আজকে না আমরা 4 জন বৈষ্ণব চলে যাব। এ কি, আপনারা 4 জন চলে যাবেন? যাবার সময় কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। 4 জন বৈষ্ণব বলল, পুত্র তুমি তো বাবা যেতে পারবে না। কেন যেতে পারবো না? 4 মাস যদি আপনাদের সঙ্গে কাটালাম, তবে এখন কেন আপনাদের সঙ্গে আমি যেতে পারবো না? 4 জন বৈষ্ণব বলল, পুত্র কি করে গিয়ে থাকবি বল? তোর ঘরে যে অভাগিনী মা আছে, সারাদিন চলে যাবে, রাত্রিবেলায় শুতে গেলে যে একবারের জন্য মায়ের কথাটা মনে পড়লেও পড়বে রে বাবা। মা কাঁদালে যে ভজন হয় না। শোন বাবা, এই জগৎ সংসারের জীব দুজনকে ভুলতে পারে না, সে যতই বড় হোক না কেন। এক হচ্ছে জননী, মানে যে গর্ভধারিণী মা, আর 2 হচ্ছে জন্মভূমি। এখানকার কারো যদি পূর্ব বাংলায় জন্মভিটা থাকে, এখানে আপনার পুত্র আপনাকে 4 তলার উপরেও যদি রাখে, ওই 4 তলার উপরে বসে বসে আপনি জন্মভূমির কথা আপনার মনে পড়ে। আর যে গর্ভধারিণী মা, ওই গর্ভধারিণী মাকে যে মনে করবে। খোকারে, আমাদের সাথে তুই কি করে গিয়ে থাকবি বাবা? মানুষ যে 2টো জিনিস বলতে পারে না, এক হচ্ছে জননী, আরেক হচ্ছে জন্মভূমি। হ্যাঁ রে, এই জগৎ সংসারে তোর যে তোর মা বিনে কেউ নাই, আর তোর মায়েরও যে পুত্র বিনে কেউ নাই। তুই যদি আজকে তোর মায়ের কোল খালি করে দিয়ে চলে যাস, তবে তোর মাঝে ঘরে বসে বসে কাঁদবে। আর তোর মায়ের যদি 1 ফোঁটা চোখের জল পড়ে, তবে তোর যে আর ভজন সাধন হবে না। যার জন্য আমার